ফিলিস্তিনের যে পরিস্থিতি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বোমা মেরে ঘর বাড়ি যা ছিল সব মাটির সাথে মিশে গিয়েছে। যেখানে উঁচু উঁচু বিল্ডিং ছিল সেখানে সমতল ভূমি হয়ে গেছে, এখন মাঠ ছাড়া আর কিছুই নাই। মানে মানুষ বসবাস করার মতন কোনো পরিস্থিতি সেখানে আর নাই এখন। এরপরে যেখানে মানুষ তাঁবুতে যে বসবাস করত, সেই তাঁবুতে বসবাস করার জায়গায় সেই মানুষের উপরে বোমা ফেলা হচ্ছে। আগে তো বিল্ডিংয়ের উপরে বোমা ফেললে সেই বিল্ডিংয়ের ধূলিকণাগুলো উপরে উঠে যেত। আর কিছুদিন আগে নিউজে এসেছে, এই 2-3 দিন আগে, যে মানুষের উপরে যেখানে মানুষ বসবাস করে থাকে, তাঁবুর নিচে আছে ফাঁকা জায়গা, সেখানে ইসরায়েলি বাহিনী বিমান হামলা করে মানুষ হত্যা করার কারণে সেই মানুষ বোমার আঘাতে উড়ে 20-30 তলা উপরে ছিন্ন ভিন্ন হয়ে তাদের দেহ চলে গেছে। তো এরকম অবর্ণনীয় নির্যাতন পৃথিবীতে আর ঘটেছে কিনা জানা নাই। এর আগে একবার হয়েছিল খ্রিস্টানদের দ্বারা, যখন ক্রুসেড যুদ্ধ হয়েছিল। তো প্রথম ক্রুসেডে যখন তারা দখল করে নিয়েছিল ফিলিস্তিন, তখন খ্রিস্টানরা এমনভাবে হত্যা করেছিল যে এই বাইতুল মুকাদ্দাসে খ্রিস্টান ইতিহাসবিদরাই লিখেছে যে মুসলমানদের রক্তে গোড়ালি পর্যন্ত রক্ত জমা হয়ে গিয়েছিল পুরা বাইতুল মুকাদ্দাস। মানে এত পরিমাণ রক্ত আর রক্ত, শুধু এটা খ্রিস্টানদের দ্বারা হয়েছিল। তো তখন তো শুধুমাত্র একটা শহর ছিল, তখন এরিয়া আরও ছোট ছিল, এই জন্যই অবস্থা হয়েছিল। আর তখন তো এই বোমা টোমায় আধুনিক প্রযুক্তি এগুলো ছিল না, তখন হচ্ছে তরবারি দ্বারা কতল করা হয়েছিল। কিন্তু এখনকার পরিস্থিতি আরও ভয়াবহ, কারণ এখন তো বোমা মেরে ছিন্ন ভিন্ন করে ফেলা হচ্ছে, সব মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। তো ফলে আমাদের মুসলিম ভাইদের সাথে যেটা ঘটছে সেটা অত্যন্ত দুঃখজনক, এবং আমাদের এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা উচিত, এবং আমাদের এই বিষয়টা অনুধাবন